টাকে ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছে ইরান। এমনভাবে দেশটি তার যুদ্ধ পরিকল্পনা করেছে, তাতে রীতিমতো চমকে যাচ্ছেন সমরবিদরা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে না মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যের আকাশে যেন আগুনের বৃষ্টি, আকাশ চিরে ইসরায়েলি মাটিতে আছড়ে পড়ছে আগুনের গোলা। ভয়ঙ্কর সব ইরানি ক্ষেপণাস্ত্রের মুহুর্মুহু আঘাতে কেঁপে উঠছে তেল আবিব। ইরানকে সামলানো যাচ্ছে না, ইরানকে পর্যুদস্ত করা যাচ্ছে না। ইতিমধ্যে যুদ্ধের ৬ষ্ঠ দিন গড়িয়েছে। দর্শক, ব্রেকিং নিউজ। ইরানের হয়ে খেলছে চীন, পালানোর জায়গা পাচ্ছে না আমেরিকা, যুদ্ধ বেসামাল হয়েছে সিদ্ধান্ত নিল ট্রাম্প। দর্শক, এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ইরান মার খাচ্ছে প্রচুর, যান যাচ্ছে প্রচুর, এটা সত্য কথা। কিন্তু তারপরও কথা থাকে, কারণ পৃথিবীর ইতিহাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এভাবে দাঁড়ায়নি কেউ না মানে কেউ না। সেই কাজটি করেছে ইরান, একা, নিঃসঙ্গ শেরপার মতো। সে তার পরিকল্পনা সাজাচ্ছে নিজেদের মতো করে, আর তাতেই ইরান কেড়ে নিয়েছে সারা বিশ্বের মনোযোগ। চলমান এই ভয়াবহ যুদ্ধে ইরানের স্ট্র্যাটেজি হিসেবে যে শব্দটা এখন বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তা হলো মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি। প্রচলিত অর্থে মোজাইক হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র টাইলসের সমন্বয়ে গঠিত একটি আর্টওয়ার্ক, যেখানে কিছু টাইলস খসে পড়লেও পুরো চিত্রকর্মটা মোটামুটি অক্ষতই থেকে যায়। মোজাইক ডিফেন্সের ধারণাটাও ঠিক সেখান থেকেই এসেছে। এটি এমন এক সামরিক কৌশল যেখানে শত্রুপক্ষ মাথা কেটে ফেললেও শরীর নিজে নিজে চলতে পারে। এই স্ট্র্যাটেজিতে একেবারে উপর থেকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনার জন্য বসে না থেকে ফিল্ডে থাকা কমান্ডাররা নিজেরাই জেনারেল গাইডলাইন অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে প্রেসিডেন্ট, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান থেকে শুরু করে মিলিটারি লিডারশিপের শীর্ষ নেতৃত্বের প্রায় সবাইকেও যদি হত্যাও করা হয়, তবু নিচের দিকের চেইন অব কমান্ডে তার তেমন কোনো প্রভাব পড়ে না। ফিল্ড কমান্ডাররা স্বয়ংসম্পূর্ণভাবে ইউনিটগুলোকে নিজেদের মতো করে পরিচালনা করতে পারেন এবং আগে থেকেই নির্ধারিত টার্গেট লক্ষ্য করে অবিরত আক্রমণ চালিয়ে যেতে পারেন। মূলত ইরাক যুদ্ধের পর থেকেই ইরান বুঝতে পেরেছিল ভবিষ্যতে তারাই হবে আমেরিকা ও ইসরায়েলের পরবর্তী প্রধান টার্গেট। আর সেই সম্মুখ যুদ্ধে সরাসরি তারা আমেরিকা ইসরায়েলের বিশাল সামরিক বহরের সঙ্গে পেরে উঠবে না, সেটাও তাদের অজানা ছিল না। ঠিক তখন থেকেই তারা নিজেদের মিলিটারি এবং আইআরজিসিকে এই মোজাইক স্ট্র্যাটেজি অনুযায়ী ঢেলে সাজাতে শুরু করে। কেন্দ্রীয় নেতৃত্বের মুখাপেক্ষী করে রাখার পরিবর্তে তারা ইরানি প্রতিরক্ষা বাহিনীকে ৩১টা প্রাদেশিক ইউনিটে বিভক্ত করে ফেলে, যাদের প্রত্যেকে লজিস্টিক এবং অপারেশনাল দিক থেকে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। এক্ষেত্রে তারা আফগানিস্তান এবং ইরাকে সক্রিয় থাকা গেরিলাদের কাছ থেকে বিস্তর শিক্ষা গ্রহণ করে, যারা এই ধরনের ডিসেন্ট্রালাইজড পদ্ধতিতে যুদ্ধ করার কারণে প্রচণ্ড শক্তিশালী মার্কিন বাহিনীর বিরুদ্ধেও বছরের পর বছর টিকে থাকতে পেরেছিল। খামেনি এবং টপ মিলিটারি লিডারশিপের মৃত্যুর পর ইরান যে তাদের মোজাইক ডিফেন্স স্ট্র্যাটেজি পুরোপুরি অ্যাক্টিভেট করেছে, তা ইরানের প্রতিরক্ষামন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি স্বীকার করে নিয়েছেন। গত কয়েকদিন ধরে আমরা যে অদ্ভুত সমীকরণ দেখতে পাচ্ছি, ইরান বিভিন্ন টার্গেটে যেমন ওমানে আক্রমণ করার পর দুঃখ প্রকাশ করেছে বা দায় অস্বীকার করেছে, কিন্তু এরপর আবারও সেই একই টার্গেটে আক্রমণ হচ্ছে। এর পেছনের কারণও এটি। যদি সেগুলো অন্য কারো ফলস ফ্ল্যাগ অপারেশন